হায়রে বোকা জাতি, এক সাপের ইস্যু চাপে পইরা সব হারাইলি। সাপ সাপ সাপ, ন্যাশনাল মিডিয়া জুড়ে শুধু সাপ আর সাপ। এক সাপের ইস্যু সামনে আইনা জাতির সামনে থেকে কত কিছু যে গোপন করা হয়েছে তা জাতি নিজেরাই বুঝে না। এক সাপের ইস্যু সামনে এনে দিয়ে অন্য সাপ যে দেশ গিলে নিতেছে ওই বিষয়টি জনগণের আড়ালেই রয়ে গেল। এক সাপের ইস্যু সামনে এনে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা বেনজিরের ইস্যু গায়েব হয়ে গেল। এক সাপের ইস্যু সামনে এনে একজন সংসদ সদস্যকে হত্যা করার বিষয়টি দামাচাপা পড়ে গেল। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দেশপ্রধান যে কোনো কাজই করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। দেশের উপর দিয়ে ট্রেন চলাচল করুক আর যাই চলাচল করুক, এদিকে জনগণের আপত্তি নেই, কিন্তু জনগণ তো এটা জানতে পারতো। আমাদের দেশের মিডিয়াগুলো এমনভাবেই কাজ করে যাতে জনগণ কোনো কিছু টের না পায়। একের পর এক ইস্যু নিয়ে আমাদের জনগণকে মাতিয়ে রাখে। আমাদের দেশ প্রতিনিয়ত ঋণের মাত্রা বাড়তেছে, সেখানে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বেনজির আহমেদ গায়েব হয়ে গেছে। বেনজির আহমেদকে অ্যারেস্ট না করুক, কিন্তু তার অবৈধ সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করলেও তো রাষ্ট্র কিছুটা ঋণমুক্ত হতে পারে। এমপি আনার যে কারণে হত্যা হয়েছে, সেই টেন্ডারবাজি, চাঁদাবাজি আমাদের দেশের অন্য কোনো এমপিরা করে না তা নয়। এখন যদি এমপি আনার হত্যার শাস্তি যদি হত্যাকারীদের সঠিকভাবে না প্রদান করা হয়, তাহলে অন্য কোনো এমপি যে এরকম আনারের মতো গায়েব হবে না, এর কি গ্যারান্টি আছে? আমরা চাচ্ছি না আমাদের দেশ দেউলিয়া হোক, আমরা চাচ্ছি না আমাদের দেশের কোনো সংসদ সদস্য এরকম নৃশংসভাবে হত্যার সম্মুখীন হোক। তাই আমরা চাচ্ছি সকল কিছুর সঠিক বিচার হোক, দেশ ভালো থাকুক, দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক, এটাই জনসাধারণের সর্বোচ্চ চাওয়া। যেখানে এক দেশের আকাশসীমা অন্য দেশ যদি লঙ্ঘন করে, সেখানে যুদ্ধ বেঁধে যায়। আর সেখানে আমাদের দেশের পুরো মাঝ বরাবরই রাস্তা বসিয়ে দিয়ে অন্য একটি দেশের ট্রেন চলাচল করবে। এটি কেমন স্বাধীন দেশ?